এই ভক্ত বাবা অনেক উপকার পেয়েছে, শুনুন। মানত করেছিলাম যে আমার ছেলে প্রচণ্ড মাথা গরম আর কি, একদম 10 বছর ধরে জিনিসপত্র ছোঁড়াছুড়ি করে ভাঙচুর করতো। তো আমি 7 দিনের মধ্যে মায়ের কাছে পুজো দিয়ে এসে আমার 7 দিনের মধ্যে একদম 7 দিনের মধ্যে অনেকটা ভালো, এখনও ভাঙচুর করেনি। মাকে এখন রেগুলার নমস্কার করে কাজে যাচ্ছে, সব কিছু করছে, প্রতিদিন মাকে ডাকছে, স্বপ্নও দেখেছি 2-3 বার মা এসছে, ওই জন্য আজকে আমি পুজো দিতে এসেছি। মা ডাকে সাড়া দিয়েছে তো? মা ডাকে সাড়া দিয়েছি। আমি শ্রীরাম ফোন থেকে মানত করেছিলেন? আমি এসে ফোন থেকে মানত করেছিলাম, বাবা এসেও আমি পুজো হয়েছে। এটা চমৎকার হয়েছে। আমার চমৎকার হয়েছে। আমার 1 মাস ধরে জ্বর হয়েছিল। কালকে রাত্রে মাকে বলেছিলাম যে আমাকে যে করে হোক সকালে আপনার কাছে যেতে হবে, যে করে হোক আমাকে সুস্থ করে দিন। আমি সুস্থ হয়ে সকালে এসেছি মায়ের কাছে পুজো দিতে। হ্যাঁ, সেই চমৎকার। জয় মা মনসা। জয় মা মনসা। জয় মা মনসা মায়ের জয়। মাগো, আজ বুধবার এই দুপুর ঠিক বলবো না, দুপুর হয়ে হয়ে বিকেল হতে যাচ্ছে। আমার কিছু কথা আমি তোমাকে জানাচ্ছি, আর যত ভক্তরা বা যত ইউটিউবের পরিবার, ফেসবুক পরিবার, ইনস্টাগ্রাম পরিবার, তোমরাও ভিডিওটা দেখবে বা কানে শুনবে, প্লিজ তোমরা আমাকে একটা কমেন্ট করে যেও যে এটা কি আমাদের মতন প্রতিটা নারীদের ভুল, না আমাদের মতন কিছু পুরুষ মানে ডিভোর্স যাদের হয় তারাই ভুল, না কিছু বেয়াদব মানুষরা এরকম করে। কারণ কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি। আমি বহুদিন ধরে দেখছি, যেহেতু আমি সিঙ্গেল মাদার, ডিভোর্স হয়েছে আমার, তো আমার জন্য বহু সম্বন্ধ আছে। কিছু সম্বন্ধ কিছু বলবো না, বাট 100%-এর মধ্যে হয়তো 1% দেখা গেল ভালো, বাকি 99% খারাপ অর্থাৎ তাদের বড় বড় সন্তান আছে, সেটা নারীদের মানতে হবে, কিন্তু নারীদের সন্তানরা তারা মানবে না, সে ছেলে হোক সে মেয়ে হোক। আচ্ছা কেন বলুন তো এই কথাটা শুধু আমাদের ক্ষেত্রে হয়? কারণ আমরা ডিভোর্স হয়েছে বলে আমরা নারী বলে, বা কিছু নারীও পুরুষদেরকে বলছে যে আমাদের বাচ্চাদেরকে মানতে হবে কিন্তু আমরা তোমাদের সন্তানদেরকে মানবো না। কেন? বিয়েটা তো পরের কথা, একটা সংসার কি এমনি এমনি হয় বলুন তো? আমি আমার সন্তানকে ছেড়ে কোথায় যাব? সন্তানকে ফেলে দিয়ে আমি আমার সুখের ঘর দেখতে যাব? ওইরকম সুখ আমার দরকার নেই, আমি ওইরকম সুখ চাই না, আমি কোনোদিনও চাইবো না। কারণ আমি আমার সন্তানের জন্য আমি এত কষ্ট করছি, সন্তানের জন্য আমি দিন রাত দিনকে এক করে দিচ্ছি, গরুর মতন খাটছি, লোকের কথা শুনছি, যে যা বলছে আমি সব শুনছি, তারপরেও কেন আমি এই কাজটা করতে যাব? দরকার নেই আমার সুখ, আমার নিজের সুখের জন্য সন্তানকে কষ্ট দেওয়া কিছুতেই আমি করব না। তবে যারা এরকম ধরনের কথা বলে থাকো যে আমি তোমাকে মানতে রাজি আছি বাট তোমার সন্তানকে মানবো না, প্লিজ তারা এরকম করো না। তোমাদের পাপের ভারটা আরও বেশি বয়ে যাচ্ছে আমার মনে হয়। আমি জানি না কথাটা কার কেমন লাগবে, যদি আমি কথাটা ভুল বলে থাকি তোমরা আমাকে সবাই আমার কমেন্টে লাথি মেরে যাও, আমি কিচ্ছু বলবো না, কিন্তু এটা অন্যায়। জয় মা মনসা মায়ের জয়। হ্যাঁ বলুন, কি মানে পড়ুন। আমি বলেছিলাম যে আমার এইচএসজি টেস্টটা দিয়েছিল ডাক্তার যাতে করতে না হয়, তার জন্য মা শেষ মুহূর্তে গিয়ে সেটা আটকে দিয়েছে, করতে হয়নি যে কোনো কারণবশত। আর আমার কিডনিতে স্টোন ধরা পড়েছিল, তো সেটাও বিকালবেলা মাকে বলে বিকালবেলা রিপোর্টে জানতে পারি যে সেই স্টোন নিয়ে ভাবতে হবে না, মানে এতটাই ছোট। তার জন্য মার কাছে আবার এসেছি, আবার একটা মানত নিয়ে, যার জন্য এত কিছু। আমি জানি মা সেটা দেবে। একটা মানত করেছি বিকালে, সেটা সকালে, সেটা বিকালেই পূরণ হয়ে গেছে, আর একটা 1 সপ্তাহের মধ্যেই পূরণ হয়ে গেছে। জয় মা মনসা। জয় মা ফোন থেকেই মানত মনসা। করেছিলেন? হ্যাঁ, ফোন থেকেই মানত করেছি, তাই মার কাছে আসলাম, জানি আমার এই মানতটা মা পূরণ করবে, আমার মার উপর অভাব বিশ্বাস। মা মনসার জন্য আমি দিলাম, ঠিক আছে? এটা মা কালনাগিনী মায়ের। এটা মা কালনাগিনী মায়ের জন্য দিলাম। আচ্ছা, এটা আমার মায়ের জন্য। এটা মায়ের সবই মা। সব এটা মায়ের ভোগ করে মাকে দেবে। মায়ের ভোগের থালা আছে। নাম কোথা দিয়ে এসছেন? আমি কাকু বাংলাপুর থেকে। বাবু রেখে আছে। জয় মা মনসার জয়। আমার 24টা কিছু ফল আছে, মায়ের বাৎসরিক পুজোর জন্য দিয়েছে। ফলটা দেখান। নাম বলুন তো, আপনার নামটা বলুন। নাম বলুন, নাম বলুন, ছেলের নাম বলুন, কার নাম বলুন? হ্যাঁ বলো। যে কোনো একজন। প্রীতম ঘোষ। প্রীতম ঘোষ। আমি আমার নিজের ইচ্ছাতেই মা মনসার কাছে এগুলো দিতে এসেছি। জয় মা। জয় মা।